আপনার পরিবারের কেউ যদি বলে যে আমি বাসি রুটি খাবো না, তাকে যদি না বলেন সে বুঝতেও পারবে না। সকাল সকালে নাস্তা বানিয়ে চলে আসলাম। আজকে নাস্তা বানাতে কি আরাম লাগতেছে আমার, কারণ আমার আগের দিনের রুটি বানানো ছিল, এই জন্য এখন ওই রুটিগুলো এখন ছেঁকে নিচ্ছি। তো অনেক আপুরাই বলে যে এরকম ভাবে রুটি রাখলে নাকি ফুলে না। তো এই জন্য আমি আজকে দেখাচ্ছি আসলে এরকম ভাবে রুটি রাখলেও কিন্তু রুটি ফুলে একদম অরিজিনাল রুটির মতোই কিন্তু হয়, একদম অরিজিনাল রুটির মতোই হয়। একটু দেখেন ফুলতেছে সুন্দর ভাবে, মাশাআল্লাহ রুটিটা ফুলে গেছে, দেখছেন? তো এরকম ভাবে কি ফুলে না, এটা কিন্তু একদম ভুল ধারণা। এই যে আমি কিন্তু ফ্রোজিং করে যে রাখছি, এই তো ফ্রোজিং রুটি, আর এটাও ফুলছে, আর এটাও মাশাআল্লাহ এটা থেকে বেশি ফুলছে আরো। এটা কোনো ম্যাটার না, মানে রুটি রুটির মতোই থাকে, রুটি কোনো রকমই মানে খারাপ হয় না যে বাসি রুটি ফুলবে না, খেতে ভালো লাগে না, চটচটে লাগে, এরকম কিছুই হয় না। একদম অরিজিনাল রুটির মতোই হয়। শুধু একটু মানে এই যে আমি ডোটা করছিলাম, ওটা একটু ভালো করে মথে তারপরে ভালো করে একটু পাতলা করে রুটি বানাইলেই হয়। আমি কিন্তু প্রত্যেকটা রুটি দেখেন এই যে পাতলা পাতলা করে বানাইছি, পাতলা করে রুটি বানাইছি, কিন্তু বড় বড় করে বানাইছি। আর এতে করে আমার রুটিগুলো সুন্দরভাবে ফুলতেছে। এই ছোট ফুলটা না করলেই রুটি ফুলবে না। হ্যাঁ হ্যাঁ অনেকেই বলে যে সংরক্ষণ করা রুটি নাকি চ্যাপটা চুপটা হয়ে থাকে, ফুলতে চায় না। হ্যাঁ, ওই শক্ত হয়ে থাকে, পোড়া পোড়া হয়ে যায়, ওই আমাদের মানে খেতে ভাল লাগে না। আমাদের রুটি তো সফট না। হ্যাঁ অবশ্যই স্যার, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমি আমি যে ছিঁড়ে দেখাই, দেখো কতটা সফট রুটি, এই যে কতটা সফট, আর ভিতরটা দেখেন কত সুন্দর ফুলছে, মাশাআল্লাহ। তো এটা দিয়ে পকেট বানানো যায়। হ্যাঁ, এটা পুরো রুটিটাই ফুলছে, দেখছেন পুরো রুটিটাই ফুলছে। তো এভাবে রুটি বানাই রাখলে ওটা কোনো প্রবলেম নাই। তবে এই রুটিটা বানাতে গেলে একটা টিপস আপনাকে ফলো করতেই হবে, সেটা হচ্ছে আপনার চুলার আঁচটা মিডিয়াম আঁচ রাখতে হবে, আর আপনি চুলার পাশেই থাকতে হবে। আর দেখতে হবে, খেয়াল রাখতে হবে আর কি, চুলার আঁচটা যদি আপনি বাড়াই দেন তাহলে আপনার রুটি অতিরিক্ত পুড়ে তখন আর ফুলার চান্স পাবে না। ভাজলে রুটিটা কি সুন্দর ফুলে যায়, দেখছেন? চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম রেখেছি, আর আস্তে আস্তে ভাজছি। এতে করে দেখেন রুটিটা কত সুন্দর ফুলছে, কত সুন্দর ফুলছে। আমি একদিন ডো করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ডো করি। আমি কিন্তু কিছু দেই না ডোতে, শুধু লবণ দিয়ে ডোটা করি। তারপরও মাশাআল্লাহ আমার রুটিগুলো নরম থাকে, আর এইভাবে এই যে ফুলকো ফুলকো রুটি হয়। এখানে আমি আমার জন্য কিশমিশ ভিজিয়ে রাখছি, আর হলুদের ওটা আম্মু কালকে রাতে খাইছে, আর বাকিটা এখন সকালে খাবে। না আম্মু খাই ফেলো। এটা না হম, কিশমিশ সহ খাই ফেলবো? কিশমিশ সবাই খাই ফেলো। আচ্ছা দাঁড়াও, আমি একটু উল্টে উল্টাই দিই। এভাবে বানিয়ে রাখলে সময়ও বাঁচে। দেখেন আজকে আমি কত দেরি করে আসছি রান্নাঘরে, তো আমার কিন্তু আজকে খারাপ লাগতেছে না, কারণ রুটি ডো করা, রুটি বানানো, তারপরে আবার ছেঁকা, এটা যে কত বড় একটা ঝামেলার কাজ। এই ঝামেলা থেকে কিন্তু ওই যে মুক্তি পেতে পারেন এইভাবে, দেখছেন? আপনার পরিবারের কেউ যদি বলে যে আমি বাসি রুটি খাবো না, তাকে যদি না বলেন সে বুঝতেও পারবে না আপনি তাকে বাসি রুটি দিয়েছেন। দেখছেন কত সুন্দর ফুলকো হয়েছে। আমি তো মনে করি আমি যে রুটিগুলো কালকে বানাইছি ওগুলার থেকেও এগুলো ভালো হচ্ছে না। আমি ওটা বলতে নিছিলাম তোমাকে, আমার তোমার সংরক্ষণ করা রুটি বেশি ফুলছে। আম্মু কালকে ভিডিওতে যেরকম বলছে যে সংরক্ষণ করা রুটি ফুলে, এটা একদমই কিন্তু মিথ্যা কথা বলে নাই, সত্যিই বলছে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর কিন্তু আমি আপনাদেরকে এই রুটির ডোটা করে দেখাতে পারি, মানে কিভাবে রুটির ডোটা করলে একদম পারফেক্টলি ভাবে আপনার মানে মনে হবে যেন ইনস্ট্যান্ট রুটি বানাইয়া তারপর খাইতেছে, এরকম মনে হবে। আমি আপনাদেরকে, আপনারা চাইলে দিব কিন্তু। এগুলো মাটিতে কেন? হম, ডিমগুলা মাটিতে রাখছি নরমাল হওয়ার জন্য। ডিম ভাজি দিয়ে আজকে খাবো রুটি।
অনেক মজা। না? সিদ্ধ ডিম না ভাজা ডিম? এই ভাজা ডিম, ভাজা ডিম আমাদের আম্মু সিদ্ধ ডিম। হ্যাঁ, আম্মুকে আমি বলছি, আম্মু বলে যে আম্মু ভাজা ডিম আমাদের মতো। না না, আম্মু সিদ্ধ ডিম। আমি অত রোজ মানতে পারবো না, রুটি দিয়ে ডিম দিয়ে না খেতে পারলে ভালো লাগবো। ঠিক আছে, আজকের জন্য মাফ করলাম। 5টা ডিম নিয়ে নিছি আমাদের 5 জনের জন্য। তো একটা ভাজি করি এখন। ওই পাশে হয়তো একটা ডিম দিয়ে দিতে পারো, হুম। একসাথে 2টা ডিম হয়ে যাবে। এতে করে গ্যাসটা অনেক সাশ্রয়, মাসের শেষ তো, যে কোনো সময় আমাদের গ্যাসটা শেষ হয়ে যেতে পারে। কালকে আমরা শুকনা ভর্তা বানাইতে নিয়েছিলাম, পরে আম্মু বলে যে মাসের শেষ, গ্যাসটা শেষ হয়ে যাবে, এই জন্য আর বানাইলাম না। না আম্মু? হ্যাঁ, আজকে বানাবো, আজকে শিওর ও দেখো, ডিমটা লাভের মতো হয়ে গেছে না, পান পাতার মতো লাগে। আসলে এভাবে ভাজি করে আমি অনেকে দেখি, তবে ওই কড়াইগুলো করলে ভালো হয়, যেগুলো মনে করো তো ছড়ায় না। হুম। হুম। ওগুলোর লেগে ভালো হয় না। হুম। আর তুমি তেল কম দাও যে, হুম। তেল কম দিলে ডিম উল্টাইতে অনেক কষ্ট। এটাই কষ্ট। আর দ্বিতীয়ত হচ্ছে, মানে আমার এই তাওয়াটাতে না ডিমটা লেগে যেতে চায়, হ্যাঁ। এই সমস্যা। সে আবার ডিমের কুসুম মানে ভাঙ্গিয়া খেতে পছন্দ করে। এরকম করে তো বটি দাও, এটা তো আমারটা। ঠিক আছে। এরকম করতেছে কেন? চুলা যদি একটু কমাইয়া ডিম ভাজি, তাহলে কিন্তু ডিমটা অনেক নরম থাকে, সফট থাকে, খেতে ভালো লাগে। আর এমনিতেও তিসার ডিমের কুসুমটা আমি ভেঙে দিতাম, কারণ ওর কুসুম নাকি যে একটু মানে কাঁচা কাঁচা থাকলে ওর খাইতে নাকি ভাল লাগে না। আর এটা হচ্ছে তামিমের, কারণ তামিমের পরীক্ষা পরীক্ষা দিতে চলে যাবে, ওর নাস্তাটাও এখন রেডি করে দিচ্ছি। আমি মেয়েটাই আমার আগে দিয়ে দিচ্ছে, কারণ ওর তো খাইতে হবে। চাটা পরে দিবা না? হ্যাঁ, চাটা একটু পরে দিচ্ছি। হালকা একটু তেল দিছি আমি, আমি কিন্তু অতিরিক্ত তেল দিই না। আমি যে পরিমাণে তেল কম খাই, আমার এত প্রবলেম হওয়ার কথা না। আমি বুঝতে পারতেছি না কিছুই। খোসাগুলো গাছে দিয়ে দিব। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, লবণ দিয়ে দিই। শিল্পীরা কি করে জানো, একটা ফ্রাই প্যানের ভিতরে 5-6টা ডিম এইভাবে পোস্ট করে সবাই মিলে ওই ফ্রাই প্যান থেকে খায়। ওনাদের আমাদের মতো এখন ভেজাল করতে হয় না। হ্যাঁ, আমাদের তো আবার এরকম না, আমাদের কেউ কারো পাতা থেকে খায় না, মানে সবাই আলাদা আলাদা। এই জন্য আমাদের এত ভেজাল করতে হয়। কম তেলে ডিম ভাজলে ডিম ভাজা সবসময় এরকমই হয়, একটু সুন্দর কম হয় কিন্তু হেলদি হয়। সুন্দর কম হোক, এটাই আমি চাই, কারণ হেলদি হওয়াটা বেশি জরুরি, তাই না?
ডিমের খোসাগুলো নিয়ে যাই, আম্মু গাছে দেওয়ার জন্য একটা জায়গায় রাখে, ওখানে আমরা রেখে দিই। আম্মু তুমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? তোমার কাজের অভাব নাই না? আমার কোনো কাজের অভাব না, আমার কাজ করতে ভালো লাগে যে, এই জন্য। এই যে বিকেলের জন্য আমি একটা স্টেট ডো করে রাখছি, তো এটা দিয়ে বিকেল বেলা আমি ওদেরকে নাস্তা বানিয়ে দেব। তো নাস্তাটা অনেক মজা হবে, কিন্তু অনেক ইউনিক একটা নাস্তা বানাবো আজকে। তো আমি এখন এই যে এটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখে দিতেছি, এভাবে থাকুক। আর এখন এই তো এখানে আমি রাখে দিছি, তো এটা এখানে থাকুক, এখানে নিরাপদ ভাবে থাকবে। আর এই জায়গাটা একটু আর গরম। হ্যাঁ, গরমও আছে। আর এখন আমি রান্না করতে চলে যাব, আমার মানে রান্না করা এখনো হয় নাই। আর আজকে রান্না কিন্তু একদম সহজ, এই জন্যই তো এত গরিমসি করে যাইতেছি। খিচুড়ি। আজকে খিচুড়ি রান্না করবো, আজকে তাসিনকে সারপ্রাইজ দিব। তাসিন জানতো না যে আমি খিচুড়ি রান্না করবো, তাই না? যদি জানে যে আয়সা আল্লাহ মাসালে যদি আসে, আয়সা জানে যে খিচুড়ি রান্না করছি, খুব খুশি হয়ে যাবে। রান্না করার জন্য আমি সব কিছু কেটে কেটে রাখছি, পেঁয়াজ কাঁচামরিচ কাটছি, তারপরে আবার কয়টা আলুও কাটছি। তো মশলাও নামাই রাখছি, আর মুরগির মাংসটাও নামাই রাখছি। এখন শুধু আম্মু বসাই দিবে। হ্যাঁ তিনি আম্মুকে এগুলা ছোট ছোট করে রাখছিল। হ্যাঁ, এই তো আমি একদম ছোট ছোট করে পিস করে রাখছি, যাতে রান্না করতে পারি মুরগি মাংসটা দিয়ে। তো আজকে আমার সময় আছে, তারপরেও কেন যেন মনে হইতেছে কি মাছ টাছ না রান্ধি, আজকে ভাল লাগতেছে না, মাছ টাছ খাইতে একদমই ভাল লাগতেছে না। তো এই জন্য চেষ্টা করতেছি যে আজকে একটু খিচুড়ি রান্না করি। তা বাচ্চারাও আমার খিচুড়ি অনেক পছন্দ করে, আমার ছেলেমেয়েরা আমি যদি মানে 3-4 দিনও খিচুড়ি দিই তাও ওরা খাবে। এরকম ছোট ছোট চিকেন কেটে এরপরে রান্না করলে খিচুড়ি ভাত আমার যে কি ভালো লাগে, বিশেষ করে সিদ্ধ চাল দিয়ে যদি রান্না করে তখন। আমি একবার চেষ্টা করছিলাম, আম্মু যখন বাড়িতে গেছিল আমাদেরকে 3 ভাই বোনদেরকে রেখে, আমি আম্মুর মতো ওরকম পারি নাই ভালো মতো করতে। আম্মুর হাতেটা একটু বেশি মজার হয়। পারবা, মানে সেদিন তো টেনশন ছিল, তো ওই জন্য পারো নাই আর কি। তো আমরা বাড়িতে গেছি অনেকদিন পর, আবার ওদেরকে একাই ভাবে রাইখে গেছিলাম, তো এই জন্য ওরা মানে ও টেনশনে বুঝতে পারে না কি তুই কি করবো। যাই হোক, ইনশাল্লাহ এখন তো পারবা আমার মনে হয়। আর সেদিনকার পর থেকে তাসিনোর খিচুড়ি রান্নার শুধু শুনে যে আপু রাঁধছে, তাইলে ও মুখটা মানে অন্যরকম করে ফেলে, ভাবে কি আপু মনে যে রান্নাই করতে পারবে না। আসলে মানুষের মাঝে মাঝে রান্না একটু খারাপ হয়, আমারও তো হয় মাঝে মাঝে। আমি ভালো রান্না সব পারি, তারপরেও কেন যেন আমি পারি না, মন থাকে না যে যেদিন। হ্যাঁ, এখন এখানে একটু হলুদ মরিচ মিশাই, তারপর একটু ভাজা নেবো, যেহেতু ফার্মের মুরগি না ভাজলে আমরা খাইতে পারি না। হলুদ লবণ দিলাম, আর সাথে একটু জিরা ধনিয়া মরিচ সবকিছু দিয়ে দিলাম। আর এখন একটু মাখাই নেই। সবগুলো একসাথে বাজি ফেলবো না? হ্যাঁ, এখন সবগুলোর সাথে ভাজি ফেলবো। আম্মু আগে ভরে ভরে তেল দিয়ে তারপরে মাংস ভাজতো, এখন আম্মু অনেক অল্প তেলে মাংস ভাজে। তাহলে যে অবস্থা, তেল কম খাওয়াই ভালো। হ্যাঁ, তেল খাইতেছি মানে কি, মানে নিজের শরীরে ক্ষতি করতেছি। এখন এগুলো একদম কড়া কড়া লাল লাল করে ভাজবো, ভাজার পরে খিচুড়িতে দিয়ে দিব। এই যে এখান থেকে এই কয়টা মাংস রাখিয়ে দিছি, তো এটা দিয়ে ওই যে বিকালে নাস্তা বানাবো বলছিলাম না, তো এখানে পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব, সবকিছু মিলে আরো অনেকগুলো হয়ে যাবে। তখন আমাদের জন্য সুন্দর মতন নাস্তা হয়ে যাবে, বিকালের নাস্তা। তো এটাকে এখন ফ্রিজে রেখে দেই, ফ্রিজে রাখলে ভালো থাকবে। এখন আলুগুলোকে একটু ভাইজা নিচ্ছি। আমরা সবসময় খিচুড়ি আলু ভাজা করি, অনেকে হয়তো করে না। মজা লাগে, খিচুড়ি আলু ভাজি করে দিলে ভালো লাগে। এখন আগে অনেকগুলা প্লেট বাসন থালা বাসন ধুয়ে ফেলছি, আর এখন দেখেন আবার কতগুলা জমে গেছে। মানে একটা একটা করে রাখতে রাখতে কখন যে অনেকগুলা হয়ে যায় টেরও পাওয়া যায় না। আর এখানে আমার আদা রসুন মানে ছেঁচে রাখছে, ওটাও দিবে।
মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসটাও দিয়ে দিচ্ছি। যখনই যেদিন রান্না করতে ইচ্ছা করে না, এদিন আম্মুকে বলি যে আম্মু এই ইজি এটা রান্না করে ফেলো, খিচুড়িটা। হ্যাঁ, আলুটাও দিয়ে দিলাম। আচার টাচার দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখন 5 মিনিটের মতো কষাবো, বেশি কষাবো না যেহেতু ভাজা মুরগি মাংস। 5 মিনিট মতো কষিয়ে তারপর চালটা দিয়ে দেবো। আজকে কিন্তু আমরা সিদ্ধ চাল দিয়ে রান্না করব। তো এখানে আমি 2 পট সিদ্ধ চাল নিয়ে নিচ্ছি। 2 পটা হয়ে যাবে? 2 পট না, একটু দিই। হ্যাঁ, আবার তার যদি তাহলে স্কুলে যায় তারপর বলবে যে আম্মু আমারে একটু খিচুড়ি দিয়ে দিও স্কুলে। আর সাথে দিয়ে দিব এখানে মুসুরির ডাল। আমি অল্প আছে, এই অল্পটাই দিয়ে দিলাম। ফ্লেভার তো আসবে। যাই হোক, এই ডালটাই দিচ্ছি। ওই ছোট ছোট মানে ডালটা, ভাঙা ডালটা আছে না, ওই যে কি ডাল বলে, ছোলার ডাল। হ্যাঁ, ওই ছোলার ডালটা নাই, থাকলে ওটাও দিতাম। ওটা মটর ডাল দিতে পারি। মুটোর ডাল দিলে আমি খিচুড়ি অনেক ভালো লাগে। হ্যাঁ, আছে এমনি ঘরে মটর ডাল গোটা আছে, হুম। মোটা মোটা মতো এই ডালগুলো দিয়ে রান্না করি। আমি ভাবছি আমাদের কাছে যে এইটুকু মোটরের ডাল আছে ওটা দিয়ে আমরা ফুচকা খাবো, এই জন্য আর দিলাম না। বুঝছো? চালটাও দিয়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ আবার কষিয়ে নেব। এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে। তো আমি এরকম সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে ঝরঝরা করে রান্না করি, কারণ আমার বাচ্চারা ঝরঝরা পছন্দ করে। আর সাথে আমি কয়টা মটরও দিয়ে দিছি আজকে, কাঁচা মটর, মানে সিদ্ধ মটর না, যে কাঁচা যে মটরটা হয় ওটা। একটু প্রেশার মাপাইতে গেছিলাম আর ডায়াবেটিসটা মাপাইতে গেছিলাম। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকই আছে। আসার সময় তো নাস্তা দিয়ে দিছে ওর আব্বু, কয় নাস্তা নিয়ে যাও, বাচ্চাদেরকে তো নাস্তা দিয়ে আসো নাই। বড় বড় নান রুটি নিছি, কত বড় বড়। আর নান রুটি গুলো ভালোই, মানে এই মাত্র খুব সুন্দর গান, এই মাত্র তৈরি করে দিছে, গরম গরম একদম গরম গরম তৈরি করে দিছে। আজকে আর রাতের খাবার খেতে হবে না মনে হয়। মনে হয় তাই তো মনে হইতেছে, কারণ অনেক বড় বড় নান রুটি, এগুলো খাইলে তো একটা খাইলে পেট বেড়ে যায়। আর আমি বলছি যে ডাল ভাজি সবজি দিতে, আর ওনারা দিয়ে দিছে আমাকে চাইনিজ সবজি। তখন চাইনিজ সবজি দিয়ে খেতে হবে আমাদের, কারণ ডাল ভাজি দেয় নাই। এগুলো কি দিছে চাইনিজ সবজি? তাহলে একটা চামিচ নিয়ে আসো তো দেখি। একদম সফট রুটিগুলা, আর খুব সুন্দর গ্রান হইতেছে। এই তো চাইনিজ সবজির সাথে ও পেঁপে দিছে না, পেঁপে, তারপরে ঝিঙ্গা, তারপরে গাজর, এই সব মিলাইয়া চাইনিজ সবজি করছে। তো যাই হোক, এই সবজিটা আমরা কখনো নানুটির সাথে খাই নাই, আজকে প্রথম খাবো। আমি নিতে চাইনি, আব্বু জোর করে বলছে যে নাও নাও। আর সিঙ্গারা সমোসা খেতে কেন জানি ভাল লাগে না আজকাল। হ্যাঁ, আর সিঙ্গারা সমোসা ছিল, কিন্তু আমরা ইচ্ছা করি নেই না, আমাদের ভাল লাগে না খাইতে, তো এই জন্য বাদ দিছি। আর এখন আমি যেটা আনছি এটা আমাদের লেগে ভালো, কারণ আমি এই চাইনিজ সবজিটা খাইতে পারবো না। হ্যাঁ, এটা খাইতে পারবো। যাই হোক, একটু খাইয়ে দেখি কেমন এটা, মজা নেই, প্রথম খাইতেছি। মজা আছে না? মজা, সত্যি মজা। তাহলে এখন আমরা রাতের খাবার আর বিকালের নাস্তা দুইটাই একসাথে করবো। একসাথে এখন করে ফেলবো আর কি। হ্যাঁ, ভালোই হয়েছে। আর রুটিগুলা যে বড় বড়, এটা খাই আর ভাত খাওয়া যাইবো? আমি তো এমনিও খাবো না। এবার তো ঠিক আছে না, আগে তো আসলে এখানে অনেক আছে না।
না থাক অন্তত পর না কালকে কোন থাক কালকে একবারে ভিডিও করে ঢুকাই মনে এটা দিয়ে না রাখলে কি হবে সাইজ দিয়ে রাখলে ভালো হয় আর কি। আজকে থেকে বড় টিভিতে বাড়ি খাইব দেখো। আপনারা কি দিতে পারবেন কত বড় তাই তো আর সম্ভব না আমাদের কাঁদে আমি সম্ভব করে এটা তো সমান না দেখো না যে সমান না হলে কেমন দিয়ে কি বিশ্রী বানায় আনছে কি সুন্দর আছে লতিশা বিশ্রী বানায়